আসসালামু আলাইকুম এভরিওয়ান, ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল। তো বন্ধুরা, যে যেখান থেকে আমার ভিডিওটা দেখতেছেন সবাইকে ধন্যবাদ জানিয়ে আজকের ভিডিওটা শুরু করতেছি। তো এই যে প্রথমত দেখেন, আমি মুরগির ঘরে ঢোকার পরে আমি ডিম সংগ্রহ করব। এই যে ওনাকে আলাদা করে ফেলেছি, কারণ এই দুইটা কালো মুরগি একসাথে খুব মারামারি দেয়, যার কারণে ওকে বেশি মার দেয়, যার কারণে আমি ওকে আলাদা করে রেখেছি। তো এখানে একটা ডিম পেড়েছে আর এদিকেও ডিম পেড়েছে। আমি আজকে ডিমগুলি উঠাবো। তো আজকে 2 দিন যাবত আমি ডিম উঠাই না, অর্থাৎ রানিং 3 দিনে পড়ছে। তো আমি ভাবলাম যে ডিমগুলি উঠাই, তো এই জন্য ভাবলাম যে ভিডিওটা আপনাদের সাথে শেয়ার করি। তো আজকে এখানে কিছু কথা বলবো যে আসলে যখন বাজার থেকে মুরগি কিনে আনা হয়, আসলে মূলত মুরগি আলাদা রাখার পরে তারপরে বুঝে শুনে দিতে হয় কোন মুরগির সাথে কোনটা যাবে কোনটা যাবে না। তো আমি প্রথম বুঝতে পারি নাই সবগুলি, যখন একটা একটা আলাদা করে রেখেছিলাম, পরে আবারও একসাথে মিক্স করে দিয়েছি। পরে যখন দেখি যে এই অবস্থা, তো এখন মনে মনে ভাবলাম যে আসলে এভাবে রাখা যাবে না, ওকে একদম কামড়ি মেরেই ফেলবে। তো এই জন্য আলাদা করে দেওয়া। আর এদিকে দেখেন, ডিম উঠাতে গিয়ে কি কাহিনী হলো, হঠাৎ করে দেখি যে ডিমের ভিতরের অংশ নেই, অর্থাৎ ওরা খেয়ে এমনভাবে ডিমটা বাহিরে বের হয়ে আছে, যেটা বোঝার উপায় নেই যে ডিমটা খালি করে খোসাটা শুধু পড়ে আছে। তো যাই হোক, এরকম মাঝে মধ্যে তো ঘটবেই। আর এদিকে উনি একটা ডিম পেড়েছে এই খাঁচাতে আনার পরে। তো যেহেতু এতক্ষণ কিন্তু ওই মুরগিটার সাথে ছিল, যে তখন একেবারেই হাঁটতে পারে নাই বা একদম বসে ছিল, মুখটা খাঁচার ফাঁকা দিয়ে বের করে রেখেছিল। মনে হচ্ছিল যে ও একেবারে মারা যাবে, এরকম একটা অবস্থা। পরে যখন এই মুরগিটাকে খাঁচায় পাল্টিয়ে অন্য খাঁচায় এনে দিলাম, মাশাআল্লাহ এখন খুব সুন্দর হাঁটতেছে। তো এভাবেই এখন আলাদা করে রাখবো আর কি ওকে। আর এদিকে কোয়েল পাখির ডিম উঠাইতেছি। তো নতুন আর পুরনো কোয়েল পাখির ডিম হয় আজকে 3 দিনে আজকে রানিং 3 দিনে পড়ছে। তো 20 পিস ডিম পেয়েছি আমি আর কি। তো এভাবে আসলে একটু একটু করে, আর যেহেতু আমার ইনকিউবেটর মেশিনটা নষ্ট হয়ে গিয়েছে, অনেকগুলো ডিম নষ্ট হয়েছে। তো আমি এখন পর্যন্ত মেশিনটা ঠিক করি নাই, কারণ এতদিন ডিমের উৎপাদন খুবই কম ছিল, একটা দুইটা এরকম, ধরেন 1 সপ্তাহ বা 10 দিনে এই 20টা ডিম পেতাম এরকম আর কি। তো যার কারণে মেশিনটাও আমার যে আমি করব ওইটা আগ্রহ ছিল না আমার। তো যাই হোক, এখন এটা মেশিনটাকে আমি ঠিক করব। আর আজকের মতো এতটুকু, ভিডিওটা বেশি লং করব না। তো ডিম কতটুকু পেলাম আপনাদেরকে দেখালাম। তো এই যে ডিমগুলি দেখতে কেমন লাগছে মাশাআল্লাহ বলবেন সবাই। আলহামদুলিল্লাহ, খুবই ভালো লাগতেছে। আমার মেয়ে ধরে আছে আর আমি ডিমগুলো সবগুলি উঠালাম। তো সবাই ভালো থাকবেন, আমার জন্য দোয়া করবেন এবং খামারটা যেন পরিপূর্ণভাবে পরিচালনা করতে পারি, সবাই দোয়া রাখবেন। তো আজ এ পর্যন্তই, আর বেশি কিছু বলবো না। তো এখানে বিদায় নিচ্ছি। আল্লাহ হাফেজ, আসসালামু আলাইকুম।